প্রিয় দর্শক, আজকে আপনাদের সনাতন ধর্মীয় একটি আচার যজ্ঞ সম্পর্কে ধারণা দেব। যজ্ঞ সম্পর্কে বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষের ধারণা যে এটি একটি সেকেলে আদিম মানুষদের অনুষ্ঠান, যেখানে আগুন জ্বালিয়ে পরিবেশের দূষণ ঘটিয়ে 12টা বাজানো হয়। অন্যদিকে কিছু পৌরাণিক উপাখ্যান পরে অনেকের এমন ধারণা হয়েছে যে এটি সম্পূর্ণই কুসংস্কার প্রসূত, অথচ বাস্তবতা হচ্ছে যজ্ঞের মধ্যে যে গূঢ় রহস্য লুকিয়ে আছে তা বেশিরভাগেরই অজানা। যজ্ঞ শব্দটার অর্থ খুবই ব্যাপক। সংস্কৃতের ইয়চ ধাতু থেকে যজ্ঞ শব্দ উৎপন্ন হয়। এর অর্থ হল সংকল্প, অর্থাৎ যে কোনো শুভকর্ম বা লোককল্যাণকারী কর্মের উপর ব্রতী হওয়াকে যজ্ঞ বলা যেতে পারে। প্রকৃতি, আবহাওয়া, পরিবেশকে রক্ষা করার জন্য সংকল্প গ্রহণ করে কার্যান্বিত করাই যজ্ঞ। কিছু অনাস্থাবাদী যজ্ঞকে অর্থহীন, অযৌক্তিক, অবৈজ্ঞানিক, স্বার্থান্বেষী কর্মকাণ্ড ক্রিয়া মনে করে প্রচার করে থাকে। যজ্ঞ হচ্ছে মহৎ উদ্দেশ্যে সাধিত শুভকর্ম, যেখানে বলি দেয়া নিজের আত্মম্বরিতাকে, স্বার্থপরতাকে এবং পাশবিকতাকে। যজ্ঞের দর্শন আমাদের শেখায় সমাজের সাম্য প্রতিষ্ঠাকে এবং তুলে ধরে এমন জীবন ব্যবস্থাকে যেখানে মানবীয় গুণাবলীকে রক্ষা ও এর আদর্শ সমাজে প্রচারিত করা হয়। এরকম কিছু যজ্ঞ হচ্ছে সেবাযজ্ঞ, যেখানে সমাজ সেবাই সকলের ব্রত। জ্ঞানযজ্ঞ মানব সমাজে জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্বলনের ব্রত। প্রাণযজ্ঞ, যেখানে জীবের প্রাণ রক্ষায় আমাদের ব্রত। সত্যি করে বলতে আমরা জেনে না জেনে অনেক যজ্ঞই করছি মনের অগোচর। আমরা সাধারণত যজ্ঞ বলতে বুঝি একটি কুণ্ডে আগুন জ্বালিয়ে মন্ত্রপাঠ করে বিভিন্ন প্রকার দ্রব্য আহুতি দেয়া, অর্থাৎ ভিডিওতে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবারে চলুন শ্রীমদ্ ভাগবত গীতায় যজ্ঞ সম্পর্কে বিস্তারিত কি বলা আছে। গীতা অনুসারে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভেদে যজ্ঞ 3 প্রকার। ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যজ্ঞ করতে হয়, তাই করি। অবশ্য কর্তব্যবোধে শাস্ত্রবিধি অনুসারে শান্ত চিত্তে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক যজ্ঞ বলে। ফল লাভের উদ্দেশ্যে এবং দম্ভ সহকারে ঐশ্বর্য, মহত্ব বা ধার্মিকতা প্রকাশার্থে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে বলা হয় রাজসিক যজ্ঞ। শাস্ত্রোক্ত বিধিশূন্য, অন্নদানবিহীন, শাস্ত্রোক্ত মন্ত্রহীন, দক্ষিণাহীন ও শ্রদ্ধাশূন্য যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। ঋগ্বেদ সংহিতার 10ম মণ্ডলের 90 নং সূক্তের 7 নং ঋকে পুরুষ যজ্ঞের কথা বলা হয়েছে, যেখানে আছে যিনি সকলের অগ্রে জন্ম ছিলেন, সে পুরুষকে যজ্ঞীয় পশুরূপে অগ্নিতে আহুতি দেওয়া হল। দেবতাগণ, সাধ্যবর্গ এবং ঋষিগণ তা দ্বারা যজ্ঞ করলেন। ওই পুরুষ যজ্ঞে নিজেকে আহুতি দিলেন, অর্থাৎ পুরুষের আত্মাহুতির ফলে সৃষ্টিকার্য সম্পাদিত হয়েছে। শাস্ত্রে ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ এই পঞ্চযজ্ঞের কথা উল্লেখ আছে। ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ বলতে সন্ধ্যা উপাসনা, শাস্ত্র অধ্যয়ন, অধ্যাপনা প্রভৃতি বোঝায়। পিতৃযজ্ঞ বলতে তর্পণ, শ্রাদ্ধ এসব বোঝায়। আর দৈবযজ্ঞ বলতে হোম, সোম, সত্র যজ্ঞ প্রভৃতি বোঝায়। ভূতযজ্ঞ বলতে কাক আদি জীবজন্তুকে খাদ্য প্রদান এবং নৃযজ্ঞ বলতে অতিথি সৎকার বোঝায়। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগে দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ এবং
বেদজ্ঞান যজ্ঞ এই পঞ্চমহাযজ্ঞের উল্লেখ রয়েছে। দ্রব্যযজ্ঞ বলতে পূজা অর্চনা, দেবমন্দির প্রতিষ্ঠা, দান, শ্রৌতকর্ম প্রভৃতি বোঝানো হয়। তপযজ্ঞ কৃচ্ছতা সাধনপূর্বক উপবাস, ব্রত পালন প্রভৃতি বোঝায়। অষ্টাঙ্গযোগ, লয়যোগ, হঠযোগ প্রভৃতিকে যোগযজ্ঞ বলা হয়। ব্রহ্মচর্য অবলম্বনপূর্বক শ্রদ্ধার সাথে যথাবিধি বেদ বেদান্ত পাঠেই স্বাধ্যায় যজ্ঞ। যুক্তি দ্বারা বেদের অর্থ নিশ্চয় করার নাম বেদজ্ঞান যজ্ঞ। স্বর্গলাভ, পুণ্য অর্জন, ধনলাভ, রোগ মুক্তি প্রভৃতি বিভিন্ন কারণে যজ্ঞ করা হয়। তবে প্রাচীনকালে আর্য ঋষিগণ শুধুমাত্র স্বর্গপ্রাপ্তির আশায় যজ্ঞ করতেন না। যজ্ঞ করার আরও একটি মহৎ উদ্দেশ্য ছিল। মূলত যজ্ঞের মাধ্যমে তারা দেবতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তারা দেবতাদের সন্তুষ্টি বিধানের জন্য নিজেদের প্রিয় বস্তুকে যজ্ঞের মাধ্যমে উৎসর্গ করতেন। যা হোক, যজমান ও পুরোহিতের মাধ্যমে যজ্ঞকর্ম সম্পাদিত হয়ে থাকে। যার কল্যাণ কামনায় যজ্ঞ করা হয় তাকে যজমান বলে। যিনি মন্ত্র উচ্চারণপূর্বক সমগ্র যজ্ঞ সম্পাদন করেন তাকে ঋত্বিক বা পুরোহিত বলে। আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন সেটি হলো চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাণীগ্রামের বিখ্যাত মহাপুরুষ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত যজ্ঞের রূপ। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আরও নিত্য নতুন সনাতনী ঐতিহ্যের ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।